হোপের বাবা হজ করে ফিরেছেন সবে মাত্র 1 সপ্তাহ হলো। এখনো গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসেন। তিনি সবার সাথে গল্প করেন, নবীর দেশ আরব দেশ ঘুরে এসেছেন, আল্লাহর ঘর কাবা শরীফ থেকে এসেছেন, নবীর রওজা মুবারক জিয়ারত করে এসেছেন। সবাই আগ্রহ নিয়ে শুনে সেই স্বপ্নের দেশের কথা। শুনতে শুনতে কেউ চোখের পানি ফেলেন। যেই হোপের বাবা চোখ বন্ধ করে সেসব স্মৃতির কথা ভাবেন আর দরাজ গলায় সবার কাছে সেসব বলেন। এমনই এক বিকালবেলা সেদিন সুবিন বাড়িতে এলো। সুবিনকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়লো একটা লাল বেনারসি শাড়ি পরনের মেয়ের ওপর। সবাই ভয়াবহ ভাবে চমকে উঠলো মেয়ের সিঁথিতে সিঁদুর দেখে। সুবিন বাড়ির ভেতরে ঢুকে মাকে সালাম করলো। সানা প্রণাম করলো। সুবিনের মা কিছুই বুঝে উঠতে পারলেন না। সুবিন যখন বলল, ও সানা আমার স্ত্রী, আজকে আমরা বিয়ে করেছি, সেই মুহূর্তে সুবিনের মা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসেছে অথচ ছেলে এদিকে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে। তেমনি ঝড় উঠলো সানার বাড়িতে। সানার বিয়ের পাকা কথা চলছে, সেই মুহূর্তে সানা একটা মুসলমান ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল সানার পরিবারের। একই গ্রামে 2 বাড়ি হওয়ায় লোকজন তামাশা করার ভালোই খোরাক পেয়ে গেল। সুবিনের বাবা সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি ত্যায্য পুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সুবিনের মা সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্য পুত্র করার কথা শুনে তিনি আরো অসুস্থ হয়ে পড়লেন। সানার বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হয় বাবার নয়নের মণি ছিল সানা। 2 ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। সানার বাবা গর্ব করে বলতেন, এ আমার মা দুর্গা। বাস্তবেই সানাকে দেখতে একদম দেবীর মতো ছিল। প্রতিদিন গ্রামের বউঝিরা আসতো সানাকে দেখতে। মোমের পুতুলের মতো দেখতে সানা। হাঁটু পর্যন্ত লম্বা তার ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোকে স্বীকার করত বউ পেয়েছে বটে সুবিন। বড় রূপবতী বউ পেয়েছে, এমন রূপবতী এই তল্লাটের দ্বিতীয় কেউ নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীরও ধ্যান ভেঙে যাবে, সেখানে সুবিন কি এমন? সুবিনের বাবা তার সাথে কথা বন্ধ করে দিলেন। সানা আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইতো, কিন্তু সুবিনের বাবা তার ছায়াও মারাতো না। বিয়ের 2 মাসের মাথায় সানা গর্ভবতী হলো। সবাই আস্তে আস্তে সানাকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র সুবিনের বাবা ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন, কেন তাকে আল্লাহ এই দুনিয়া থেকে নিয়ে নিচ্ছেন না? এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছেন? এর চাইতে মরণও ভালো ছিল। তেমনি সানার বাবা মাও ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করতেন। গর্ভবতী হবার পর থেকে সানা বাবা মাকে ভীষণ ভাবে মনে করতে শুরু করে। একটা বার বাবা মাকে দেখার জন্য প্রাণটা আনচান করে। মা হওয়া যে কি কষ্টের তা টের পেল সানা, আর সেই সাথে বুঝতে পারলো কি ভুল সে করেছে। মাঝে মাঝে বাড়ির টেলিফোনে কল দিত। গম্ভীর সুরে বাবা হ্যালো বললে সানা রিসিভার নামিয়ে ফেলতো। এক সময় জাঙ্কুক হলো। সানার মনের অপরাধবোধ আরো বেড়ে গেল। বাবা মায়ের আদরও পাচ্ছে না, শ্বশুর শাশুড়িও তাকে মেনে নিচ্ছে না। ওই টানাপোড়ানে স্বামীর সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরের আহাজারি শুনতে শুনতে সানার আর কিছুই ভালো লাগলো না। মুক্তি পেতে চাইলো সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিতেই সানার মা কল রিসিভ করলো। ভয়ে ভয়ে সানা একবার মা বলে ডাকলো। তারপরও শুনতে পেল মায়ের গঞ্জনা, অভিশাপ। এরপর থেকে সানা রোজ দুপুরে মাকে কল দিত। মাও বুঝি সানার কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথাই বলতেন না, সাপ সাপান্ত ছাড়া। জাঙ্কুক আস্তে আস্তে বড় হলো। সানার বাবার ভীষণ অসুখ হয়েছে। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না। এমন অবস্থার কথা সেদিন সানার মা নিজেই সানাকে কল দিয়ে জানালো। মেয়ের মন আর মানলো না। স্বামী, সন্তান, সংসার সবকিছুই ভুলে গিয়ে ছুটতে চলে গেল। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে একবার বাবার বাড়ি গেলে আর ফিরে আসতে পারবে না কখনো। জাঙ্কুকের বাবার জন্য একটা চিঠি লিখে গেল। সেই যে সানা গেল আর ফিরে এলো না। রাতে বাড়িতে এসে চিঠি পড়লো জাঙ্কুকের বাবা। বেশি কিছু লেখেনি সানা, শুধু এইটুকু লিখেছে, চলে যাচ্ছি, এই চাওয়া হয়তো শেষ চাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যে যেতে হয়নি। আর নারী ছেঁড়া ধন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছরে এইটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। 2 ধর্মের মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন জাঙ্কুক মায়ের জন্য ভীষণ কাঁদতো। জাঙ্কুকের সাথে পাল্লা দিয়ে কাঁদতো পিচ্চিতে। তখন ভীষণ ছোট, কারোর কান্না দেখলে সেও কাঁদে।
শুরু হলো সুবিনের স্বভাব বদলে যাওয়া। জাংকুক তখন তার চক্ষুশূল হয়ে গেছে। জাংকুকের দিকে তাকালেই সানাকে দেখতে পেত, তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলে জাংকুককে ইচ্ছে মতো মারতেন। মার খেতে খেতে জাংকুকের সারা শরীর কালশিটের দাগ পড়ে গেল। কেউ তাকে থামাতে পারতো না। তখন রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন। উন্মাদ হয়ে যেতেন। ছোট্ট জাংকুক কি বুঝতে পারতো বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারতো, এই জন্যই তো কাঁদতো না। মার খেয়ে জাংকুক কিছুতেই কাঁদতো না। সে জানতো তার কান্না শুনলে দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, তেও কাঁদবে। ছোট্ট তে ঠোঁট বাঁকিয়ে কাঁদলে জাংকুকের ভীষণ খারাপ লাগে। চিৎকাতুনি মেয়ে, সারাদিন শুধু কাঁদে। খাবার খেতে গেলে কাঁদে, গোসল করাতে গেলে কাঁদে, কেউ কোলে নিলেও কাঁদে। কারোর কান্না শুনলে তো দ্বিগুণ শব্দে কাঁদে। পুতুলের মতো দেখতে ছোট্ট মেয়েটার কান্নায় ছোট চাচি ভীষণ বিরক্ত হন। 2 বছরের বড় ছোট তে আর লুসিকে নিয়ে চাচির তখন দিশেহারা অবস্থা। এর মধ্যে তের সারাক্ষণ কান্না চাচিকে আরো বিরক্ত করে। জাংকুক বড় মানুষদের মতো সবকিছু বুঝতে পারলো। বাবার যে মনে ভীষণ কষ্ট, সেই কষ্টে না হয় তাকে একটু মারে, তাতে অসুবিধে কিসের? সবার সমস্যার সমাধান জাংকুক কান্না না করলেই হলো। এরপর থেকে জাংকুক আর কিছুতেই কাঁদে না। সুবিনের মাথায় রক্ত উঠে যেত আরো বেশি যখন দেখতো জাংকুক কাঁদছে না। কেন কাঁদবে না জাংকুক? তাকে কাঁদতে হবেই। আঘাতের পরিমাণ বেড়ে যেত হাজারো গুণ, কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না। রাগের মাথায় জাংকুকের গলা টিপে ধরতেন। টপ টপ করে চোখ দিয়ে অশ্রুপাত হতো, কিন্তু জাংকুক কাঁদতো না। রাত হলেই আদরে বিড়ালের মতো বাবার গা ঘেঁষে জাংকুক শুয়ে পড়তো। মাঝরাতে সুবিন ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব ভুলে যেতেন আবারও। তার উপর গ্রামের মানুষের হাসাহাসি তাকিয়ে নিয়ে সবকিছুর ঝাল মেটাতেন বদ্ধ ঘরে ছেলেকে মেরে। বাবার দেওয়া সব আঘাত জাংকুক ভুলে যেত বাবার গা ঘেঁষে ঘুমালেই। বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত জাংকুক। মায়ের জন্য জাংকুকের ভীষণ মন কেমন করে সারাক্ষণ। তবে জাংকুক বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না, কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলের একটা ছেলে জাংকুককে বলল জাংকুকের মা কোথায় থাকে সেটা নাকি সে জানে। সেদিন জাংকুক আকাশের চাঁদ হাতে পেল যেন। স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটতে গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়িতে ফিরিয়ে আনলেই বাবা আবার ঠিক হয়ে যাবে। বাড়ির সামনের গেট খোলা ছিল। জাংকুক ভেতরে ঢুকেই মামা করে ডাকতে শুরু করলো। দোতলার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে সানা ছেলেকে দেখে সবকিছু ভুলে গেল। ছুটতে আসতে চাইলো ছেলের কাছে, কিন্তু পারলো না। তার আগেই নিজের 2 দাদা সানাকে ঘরে আটকে রাখলো। সানার পিসি মশাই জাংকুকের ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে নিয়ে ফেলে দিয়ে বলল, এই বাড়ির আশেপাশে যদি আর তোকে দেখেছি তবে খুন করে নদীতে ভাসিয়ে দেব। এসব শুনে সুবিন বাড়ির বাহিরে আম গাছের সাথে বেঁধে জাংকুককে বেধড়ক মেরেছিল। জাংকুকের কানে শুধু ভেসে এসেছে সেদিন তের কান্না। যেই তে জাংকুকের ব্যথায় ব্যথিত হয়েছে, তাকে কি করে ভালো না বেসে পারতো জাংকুক? নিজের সাথে নিজে আর যুদ্ধ করতে পারলেন না সুবিন। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমলো না। সানাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল সানার বিয়ে হয়েছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। জাংকুক কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মা না আনেন। কেননা স্কুলে আসা যাওয়া করতে করতে লোকে জাংকুককে বলতো, তোর বাপে বিয়ে করলে তো আর তোকে দেখতে পারবে না, তোকেও বের করে দেবে বাড়ি থেকে। জাংকুকের ভয় হলো রাতে যদি বাবার সাথে ঘুমাতে না পারে। সেই ভয়ে জাংকুক বাবার কাছে কত অনুনয় করলো। জাংকুকের দাদা ততদিনে নাতির জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভাবলো আবার বিয়ে করলে জাংকুকের ওপর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলে আস্তে আস্তে সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজেই অনুশোচনা করেন জাংকুকের দাদু। কিন্তু তার কি বা করার ছিল? দোষ তো করেছে ছেলে, কেন এরকম একটা কাণ্ড ঘটালো সে? কিভাবে পারলো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে? 2 ধর্মের অপমান করলো তারা। ধর্ম তো ছেলে খেলা করার মতো কোনো ব্যাপার না। ইউনজুনকে বিয়ে করে আনলেন সুবিন। অল্প বয়সী ইউনজুন সতীনের ছেলেকে 2 চোখে দেখতে পারতেন না। বকাবকি রাগারাগি যখন তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় জিন এগিয়ে গেলেন। ইউনজুনের হাত থেকে জাংকুককে তিনি বাঁচালেন। সুবিন কারোর সামনে ইউনজুনকে কিছু না বলেও রাতে বকাঝকা মারধর করতেন জাংকুকের সাথে এমন ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা শুনে ইউনজুন দিনে জাংকুককে মারতো। 1 বছরের মধ্যে জাংকুক বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার কেউ নেই, বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করতো সে, কিন্তু বাবা তার দিকে তাকাতো না, কথা বলা তো দূরের কথা। জাংকুকের ভীষণ কষ্ট হতো তখন। এরপর থেকে সে একা বিছানায় ঘুমাতো।
আস্তে আস্তে বাবার সাথে কথা বলাও বন্ধ করে দিল। জাংকুকের একাকী জীবন শুরু হলো তারপর থেকে। 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে ডাকে না। একটা সময় পর অল্প বয়সে ইউনজুন বুঝতে পারলো জাংকুকের সাথে সে অন্যায় করেছে। জাংকুকের কি দোষ, কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। জাংকুক আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সুবিনের, কিন্তু কি করার আছে? এত ভালোবাসলো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কিনা তাকে ছেড়ে চলে গেল। তার কষ্ট কি কম হতো? সুবিন জানতে পারলেন না, হয়তো কখনো আর জানবেনও না যে সেদিনের পর সানাকে গৃহবন্দী করে ফেলা হয়। বাবার মিথ্যে অসুখের কথা বলে সানাকে বাড়িতে নেওয়া হয়। না, সানার বিয়ে হয়নি, তবে অসুস্থ হয়ে পড়েছে কিছুদিন না যেতেই। তারপর থেকে সানার জীবন 4 দেওয়ালে বন্দি অবস্থায় কেটেছে। এখন অবশ্য বন্দি করে রাখা লাগে না, বিছানার সাথে লেগে গেছে দেবীর মতো সেই মেয়েটা। কে বলবে যে এই সেই সানা? সকালবেলা তে যখন রুম থেকে বের হলো, তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। 2 চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। আয়ু তেকে দেখে অবাক হলো, এক রাতের মধ্যেই একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে? জিন তেকে ডেকে বললেন, নাস্তা করবি না? তে জবাব দিল না, তার কিছুই ভালো লাগছে না। স্কুলের দিকে চলে গেল। দুপুরে টিফিন পিরিয়ডে তেকে চমকে দিয়ে জাংকুকের ক্লাসে এলো। তের ইচ্ছা করলো এক ছুটে গিয়ে জাংকুক ভাইকে জড়িয়ে ধরতে। মনে হচ্ছে যেন কত লক্ষ কোটি বছর পর জাংকুক ভাইকে দেখেছে সে। চিরদুঃখী এই ছেলেটার জন্য তের মনে যে কি পরিমাণ মায়া জমে আছে তা তে টের পায় যখন জাংকুক মন খারাপ করে থাকে। তখন জাংকুকের উপর হওয়া রাগ, অভিমান, জেদ সবকিছু তে তখন ভুলে গেল।